দিচ্ছি দেখুন আপনি 40ও করতে পারেন 60ও করতে পারেন এটা আমি 30 না আমি 40 দেখাই 40 SPF 40 সানস্ক্রিন লোশন দেখিয়ে দিই তার আগে আপনি বেরিয়ার লাগাবেন সানস্ক্রিন লাগানোর আগে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রেটিনল সরি হ্যাঁ দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইউভি রেস থেকে স্কিন প্রতিনিয়ত ড্যামেজ হয় বা আমরা রান্না করতে গেলে আমাদের স্কিন প্রতিনিয়ত ড্যামেজ হয় সেই ড্যামেজের থেকে স্কিনকে প্রোটেক্ট করবে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ফার্স্টে লাগাবেন বেরিয়ার প্রোটেক্টিং সেরাম এবং এই যে আমরা বাইরে বেরোলে গরমকালে যে ঘাম বা এক্সেসিভ অয়েল সিক্রেশন এক্সেসিভ সোয়েটিং সেইটা কিন্তু বেরিয়ার কি করবে ওটাকে একটা রেগুলেটরের কাজ করবে না বেশি বেরোতে দেবে না কম একটা মিডিয়াম লেভেলে কিন্তু স্কিনটাকে ব্যালেন্স করে রাখবে এবার চলে আসি বেরিয়ার প্রোটেক্টিংয়ের উপরে আপনি কিন্তু ধরুন আমি যদি এখন আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাই দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইটস ভেরি ইম্পর্টেন্ট বাইরে সানস্ক্রিন লাগানোর আগে অবশ্যই লাগাবেন ইভেন মেকআপ করার আগে লাগাবেন মানে সব কিছুর আগে রান্না করতে গেলে লাগাবেন কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ কাজ করলে লাগাবেন ইটস এ ভেরি ভেরি ইফেক্টিভ একটা খুব ভালো একটা সেরাম যেটা কিনা কনসেপ্ট মানে অরিশ ত্রিপাঠী এই কনসেপ্টটাকে নিয়ে এসছে অরিশ অর্গানিকে এই যে লাগানোর পর 2-4 মিনিট ওয়েট করবেন অলওয়েজ অ্যাপ্লাই দ্য সানস্ক্রিন আফটার ইউজিং বেরিয়ার প্রোটেক্টিভ সেরাম অ্যাটলিস্ট লেট ইট টু বি অ্যাবজর্ব ফর 2 to 3 মিনিটস 2-3 মিনিট স্কিনকে এই বেরিয়ারটাকে অ্যাবজর্ব করতে দেবেন যখন স্কিন এই যে দেখুন টানতে শুরু করে দিয়েছে এবার যখন এটা বা হাওয়ার সামনে দাঁড়ালেই এটা সঙ্গে সঙ্গেই টেনে নেওয়ার পরে আপনি কি করবেন এইটা আমি 40 লোশন যেটা একদম একটু টিন্টেড আমি দেখাবো ক্যামেরাকে ক্লোজ করতে বলবো এর টেক্সচারটাকে দেখাতে বলবো দিস ইজ আ লিটল মেকআপ বেস অ্যান্ড টিন্টেড সানস্ক্রিন দেখুন বুঝতে পারছেন আমার দুটো হাতের ডিফারেন্স দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে আমি লাগিয়েছি এটায় লাগানো নেই এর উপরে যেটা করবেন এটাকে আবার ওয়েট করবেন এটাকে অ্যাবজর্ব হতে ওয়েট করবেন সানস্ক্রিন সবসময় লাগিয়ে সেটাকে অ্যাবজর্ব হতে মানে সানস্ক্রিন লাগালাম আর সানস্ক্রিন পাউডার সঙ্গে সঙ্গে নয় সানস্ক্রিন লাগাবো লাগিয়ে সানস্ক্রিন পাউডার এরকম আমি কিন্তু পাফ ইউজ করি না পাফ আমার এত ছোট আমার সত্যি হয় না অসুবিধা হয় আমি এই ধরনের একটা একদম সফট এই একটু ক্লোজ করতে বলবো এই হ্যান্ডকারচিফ আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্স এটা কিন্তু আরও সফট যেরকম সফট টয়েসগুলো হয় ওই ধরনের হ্যান্ডকারচিফ এটাতে করে আপনি দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আমার স্কিন নিয়ে নিয়েছে আপনি লাস্টে একদম সানস্ক্রিন পাউডার ফলো করবেন দেখুন দেখে নিন এই যে সানস্ক্রিন পাউডারটা লাগিয়ে দিলাম বোঝা যাচ্ছে তো ডিফারেন্স একদম সানস্ক্রিন পাউডার মাস্ট SPF 30 সানস্ক্রিন পাউডার লাগাবেন সঙ্গে এটা যারা ধরুন অনেক সময়ের জন্য বাইরে যাচ্ছেন তারা সঙ্গে এই পাউডারটা ক্যারি করবেন কেন ব্যাগ আমাদের অনেক বড় থাকে মেয়েদের সুতরাং আমরা কিন্তু এই ছোট্ট একটা পাউডার ব্যাগের একটা কোনায় ফেলেই রাখতে পারি আমার যদি তাও বা মনে হয় 1-2 ঘন্টা বাদে আমার একটু কোনো সোয়েটিং হালকা হচ্ছে বা একটু অয়েল সিক্রেশন হচ্ছে আমি আবার একবার পাউডারটাকে পাফ করে নেব দ্যাটস অল তো আপনাকে আমি বলে দিলাম এইভাবেই করবেন তো এবার চলে আসছি আমাদের রং তোলার একটা বিশাল ব্যাপার থাকে বিশাল ভূমিকা অনেকেই করে প্রচণ্ড মানে পরের দিন অফিস বা একদিন বাদে অফিস যেতে হবে বলে কোনোভাবে বা স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে আমাকে রং মানে ঘষে মেজে তুলে ফেলতে হবে কিন্তু আমাদের স্কিন ইজ দ্য ডেলিকেট লার্জেস্ট অর্গান কিন্তু ডেলিকেট যেরকম একটা কাচের বাসন আমরা খুব ডেলিকেটলি হ্যান্ডেল করি স্কিনকেও ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে তার জন্য কি করতে হবে মানে ফার্স্টে হচ্ছে বডি ওয়াশ ইউজ করছেন স্নান করার সময় খুব ভালো কথা আর খেলার আগে বডি অয়েল লাগিয়ে নেবেন যাতে রংটা ডিরেক্টলি আপনার স্কিনে সেটা স্যান্ডেল অলিভ হতে পারে স্যাফরন হতে পারে বেবি বডি অয়েলও হতে পারে ভালো করে লাগিয়ে নেবেন রং খেলুন ডিরেক্টলি আপনার স্কিন ড্যামেজ হচ্ছে না রঙে আপনি তারপরে কি করবেন বডি ওয়াশ ইউজ করলেন এইবার মুখের ক্ষেত্রে যেটা করবেন বা বডির ক্ষেত্রেও করবেন বাথরুমে এই গ্লো সিক্রেট স্ক্রাবটা এইটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার রংটা স্কিন থেকে বের করে আনবে উইদাউট এনি হার্ম গ্লো সিক্রেট স্ক্রাব